একদিকে দেশে এসআইআর প্রক্রিয়া, অন্যদিকে প্রায় প্রতিদিন সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ, যা নিয়ে এখন তপ্তবঙ্গ রাজনীতি। ২৬শে বিধানসভা নির্বাচন, এই আবহে অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রাজ্য। ফের ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে বাংলাদেশি গ্রেফতার, গত ১ মাসে ৭ জন বাংলাদেশি গ্রেফতার বলে সূত্রের খবর। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের ছোট বদরাজত এলাকায় পরিচয় গোপন করে জাল আধার কার্ড বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে পানি ট্যাঙ্কিতে কাকার বাড়িতে থাকত অভিযুক্ত বাংলাদেশি যুবক। ধৃত পলাশচন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জের বাসিন্দা। সোমবার ভোরে সীমান্তে মোতায়েন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের বিশেষ অপারেশন গ্রুপের সদস্যরা তাকে পুরনো মেচি সেতুর পাশে ঘুরতে দেখে আটক করে। পরে তাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। তল্লাশিতে তার কাছ থেকে মেলে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশের জন্ম শংসাপত্র ও স্কুল সার্টিফিকেট। জিজ্ঞাসাবাদে এসএসবি আধিকারিকরা জানতে পারেন, গত বছরের অক্টোবর মাসে ভারত বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে তদন্তে পুলিশ। এসএসবি সূত্রের খবর, ছোট বিদ্রাজত গ্রামে তার কাকা সীমান্ত এলাকায় জাল নথি ও অবৈধ পাচারের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে ধৃত এক চীনা নাগরিক। গোয়েন্দাদের সন্দেহ, চীন ও পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যেই শিলিগুড়িতে প্রবেশ করে ধৃত, যার টার্গেট চিকেন স্নেকের তথ্য সংগ্রহ করে পাচার করা বলেই মনে হচ্ছে। উত্তরবঙ্গ তো বটেই, দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান চিকেন স্নেক শিলিগুড়ি, যা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। বহুদিন ধরে এই করিডোরের টার্গেট ভারত বিরোধী শক্তির। এসএসবি সূত্রে খবর, ধৃতের কাছ থেকে সুইজারল্যান্ডের 2টি পাসপোর্ট উদ্ধার করা হয়। একটি পাসপোর্ট খমরিত স্যাং সতেন গুরুমের নামে, অন্যটিতে সেন গেটসং কর্মা জিমি নাম রয়েছে। দুজনের বয়সও আলাদা। ধৃত নিজেকে তিব্বতের নাগরিক বলে দাবি করলেও কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি। পাশাপাশি দিল্লির লালকেল্লা থেকে 5 বাংলাদেশি গ্রেফতার। ধৃতরা সকলেই বাংলাদেশি অবৈধ অভিবাসী। জোর করে লালকেল্লায় প্রবেশের চেষ্টার অভিযোগ। প্রবেশের সময় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার। ধৃত 5 জনের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার। ধৃতরা দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। সামনেই স্বাধীনতা দিবস পালন, তার আগেই ধরপাকড়ে তোড়জোড় দিল্লি পুলিশের। लाल किले पे 15 अगस्त को लेकर दिल्ली पुलिस बहुत ही अलर्ट है, मुस्तैद है और हमने बहुत ही डिटेल्ड और विस्तारित एक अरेंजमेंट यहाँ पे लगाया गया है। कई घेरों में सुरक्षा इंतज़ाम किए गए हैं और उसके तहत हर लेवल पे किसकी अक्सर ऑथराइज्ड एंट्री है नहीं है, उसके हिसाब से लोगों को आने या जाने दिया जाता है। तो उसी चेक के तहत हमारा जो स्टाफ था निषाद राज मार्ग पे जो एक्सेस कंट्रोल करता है, वहाँ पे 5 लोग आए और उन्होंने उनको रोका और उनसे पूछताछ की और उनके पास कोई वैलिड पास या कोई ऐसा ऑथराइजेशन आईडी कार्ड नहीं था। तो उसके बाद उनको रोका गया और उनको फिर जब उनसे फर्दर पूछताछ की गई और उनसे इन्वेस्टिगेट हुआ, तब हमें पता लगा कि वो तो बांग्लादेशी हैं और उनके पास कोई फर्दर इन्वेस्टिगेशन के दौरान ही हम लोगों को उनके पास से बांग्लादेश के डॉक्यूमेंट्स भी मिले हैं। প্রশ্ন উঠছে, অনুপ্রবেশ ইস্যুতে কড়া কেন্দ্র ও রাজ্য সরকার। তাহলে কোন পথে, কিভাবে ঢুকছে অনুপ্রবেশকারীরা? সীমান্তে প্রহরা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্ট মহলের। পিকাই ঘোষ ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।